ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। দেখতেই পাচ্ছ যে নির্দেশনা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। যাওয়ার আগে একটুখানি বলে দিই, তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো সেই ক্ষেত্রে আমার ভিডিও নিচে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। ঠিক আছে, অতিরিক্ত কথায় না গিয়ে আমি নির্দেশনা ও তার সংজ্ঞা, মানে নির্দেশনা বলতে কি, এক্সাক্ট নির্দেশনা কোন বিষয়টিকে বোঝাচ্ছে এবং তার সংজ্ঞা, নির্দেশনার মূল অর্থ তথা ধারণা, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তাহলে চলো নির্দেশনার সংজ্ঞা নিয়ে আলোচনা করব। সবার প্রথমে জোনসের মতে কি বলা হচ্ছে, বলছে কোনো ব্যক্তির পছন্দকরণে, অভিযোজনে এবং সমস্যার সমাধানে অপর কোনো ব্যক্তির সাহায্য করাই হচ্ছে নির্দেশনা। এবার এখানে অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো জানতে হবে তোমাদেরকে। সেটা হচ্ছে কোনো ব্যক্তির পছন্দকরণে, তার অভিযোজনে এবং তার কোনো সমস্যা হচ্ছে, সেই সমস্যার আমি কাউকে সমাধান করে দিচ্ছি বা সাহায্য করছি, দ্যাট ইজ কল্ড নির্দেশনা। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে আমরা বিকল্প নির্বাচন পেয়ে যাচ্ছি, অভিযোজন পেয়ে যাচ্ছি এবং সলভিং প্রবলেমস পেয়ে যাচ্ছি। বিকল্প নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে সঠিক সুযোগ এবং পথ খুঁজে নিতে সাহায্য করা, অভিযোজনে পরিবেশের সাথে সুন্দরভাবে সম্পর্ক করা। অভিযোজন মানে কি? অভিযোজন মানে হচ্ছে অ্যাডজাস্ট করা, তুমি পরিবেশের সাথে কত ভালো অ্যাডজাস্ট করতে পারছো। তারপর রয়েছে সমস্যার সমাধান, জীবনের প্রতিকূল পরিস্থিতিতে তুমি কি করে মোকাবিলা করছো। তাহলে এই দিকটা কিন্তু বলা হচ্ছে জোনসের মতে, যে এই জায়গাগুলোকে নির্দেশনা বলা হচ্ছে। আচ্ছা, ক্রুয়ের মতে কি বলা হচ্ছে, নির্দেশনা হলো উপযুক্ত ব্যক্তির দ্বারা যে কোনো বয়সের একজন ব্যক্তিকে তার নিজের জীবন পরিচালনা করতে সাহায্য করার জন্য উপলব্ধ সহায়তা। যেখানে আমরা জীবন পরিচালনা দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি এবং সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব বহন কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, ব্যক্তিকে তার নিজের জীবনকে সঠিক নিয়মে পরিচালনা করতে সাহায্য করা। কেউ তার লাইফটাকে কি করে লিড করবে বা বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আসে সেগুলোকে সে ট্যাকেল করবে কি করে, সেই সময় যখন অন্য একজনের কারো সাহায্য নেওয়া হচ্ছে, তো জীবন পরিচালনা বলতে সেই জায়গাটি বোঝানো হচ্ছে অন্য কারোর ওপর নির্ভরশীল না থেকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজের নেওয়ার ক্ষমতা এবং নিজের নেওয়া সিদ্ধান্তের যাবতীয় দায়ভার নিজেকেই কিন্তু সেটা বহন করতে হবে, সেই শক্তি যোগানোর কথা কিন্তু এখানে সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্বভার বহনের মধ্যে চলে এসেছে। তবে কিটসনের মতে বলা হচ্ছে যে নির্দেশনা হলো ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। কিভাবে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা? প্রত্যেকটি মানুষের মেধা, আগ্রহ, আকাঙ্ক্ষা কিন্তু আলাদা আলাদা থাকে, তাই সাধারণ দলগত শিক্ষার মাধ্যমে সবার প্রয়োজনীয়তাও কিন্তু পূরণ হয় না। তো যার জন্য কিটসনের মধ্যে বলা হচ্ছে যে নির্দেশনা মূলত প্রতিটি ব্যক্তিকে তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী আলাদাভাবে গুরুত্ব দিয়ে শিক্ষা ও মানসিক সহায়তা কিন্তু প্রদান করতে সাহায্য করে। তার মানে কি, দেখো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা আইকিউ লেভেল আছে, তো আলাদা আলাদা ইন্টারেস্ট রয়েছে, তো আলাদা আলাদা ইচ্ছা রয়েছে। তো সাধারণ দলগত শিক্ষার মাধ্যমে কি হয় যে সবার প্রয়োজনীয়তা কিন্তু পূরণ হচ্ছে না। সাধারণ দলগত শিক্ষা মানে কি? সাধারণ দলগত শিক্ষা মানে হচ্ছে আজকে আমার ক্লাসে 30 জন বাচ্চারা রয়েছে, প্রত্যেকটা বাচ্চার কিন্তু আলাদা আলাদা ইচ্ছে রয়েছে, আলাদা আলাদাভাবে রুচি রয়েছে বিষয় সম্পর্কিত, তারা আলাদাভাবে জিনিসগুলোকে বুঝতে চায়। তো সেখানে কি হয় যে এতজন বাচ্চার মধ্যে ইন্ডিভিজুয়ালি এক একজনকে পড়াতে গেলে বা এক একজন বাচ্চার উপরে নজর দিতে গেলে সেই জায়গাটা একটুখানি কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। তো সেটাই কথাই বলা হয়েছে। এবার নেপের পরিবর্তন তত্ত্ব, এই জায়গাটা দেখে নিচ্ছে যে শিখনের সাহায্যকারী কার্যকরী পরিবর্তন আনার পদ্ধতিগুলো কি। সহজ শিখন প্রক্রিয়া, আচরণগত রূপান্তর এবং রয়েছে লক্ষ্য অর্জন। বলছে নির্দেশনা ব্যক্তির শিখন প্রক্রিয়াকে সহজতর ও বেগবান করে, ব্যক্তির জীবনযাপনে স্থায়ী ফলপ্রসূ পরিবর্তন নিয়ে আসে। আর কি লক্ষ্য অর্জন কি? সঠিক পথে জীবনের চূড়ান্ত সফলতার কিন্তু নিয়ে যাওয়ার কথা এখানে বলা হয়েছে। তারপরে হচ্ছে রুথ স্ট্রং এর দর্শন, যেখানে সুপ্ত গুণাবলীর জাগরণ। সুপ্ত গুণাবলী মানে কি? মানে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো পসিবিলিটিস রয়েছে, সেগুলোকে সময়ের সাথে সাথে কিন্তু খুঁজে বের করতে হবে। এবং এই সংজ্ঞাটি নির্দেশনার অন্তর্দৃষ্টি ফুটিয়ে তোলে। এখানে ব্যক্তিকে অন্যের সাহায্যে নয়, তাকে নিজের চেষ্টায় তার যে একদম বেটার ভার্সন বলে না যেটাকে,
সেটাকে কিন্তু খুঁজে নিয়ে আসার কথা এখানে বলা হচ্ছে। সুপ্ত গুণাবলীর জাগরণ, শুধু জাগরণ করলেই হবে না, সেটাকে ঘষে মেজে কিন্তু আরো ভালো করতে হবে। এবার হচ্ছে নির্দেশনা হলো এমন একটি প্রক্রিয়া যা একজন ব্যক্তিকে তার পরিবেশের সঙ্গে কিন্তু অ্যাডজাস্টমেন্টে সাহায্য করে, তাই তো? যেমন কি পরিবেশের সঙ্গে বোঝাপড়ায় একটা বিষয় চলে আসে, তারপর কি মানিয়ে গুছিয়ে চলতে হবে, সঙ্গতি বিধানের কথা চলে আসে। পরিবেশের সঙ্গে আমরা প্রতিনিয়তই দেখি যে আমাদের মানসিক দ্বন্দ্ব লেগেই রয়েছে, তো এই মানসিক দ্বন্দ্বগুলোকে মানিয়ে গুছিয়ে কিন্তু পরিবেশের সাথে নিয়ে চলতে হবে, ঠিক আছে? আচ্ছা, যে জিনিসটা এখানে পড়লাম সেটা কিন্তু একদম জিস্ট করে এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবার নির্দেশনা প্রদানের বিজ্ঞানসম্মত ধাপসমূহ, যেখানে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি ব্যক্তি বিশ্লেষণ। ব্যক্তি বিশ্লেষণ মানে কি, যে সবার আলাদা আলাদা মেধা, আগ্রহ, সুপ্ত গুণাবলী রয়েছে, সেগুলোকে ফার্স্টলি আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ডলি কি আছে, পথ নির্বাচন করতে হবে, বিভিন্ন বিকল্প এবং বাস্তবসম্মত ক্ষেত্রগুলোর মধ্যে থেকে যেটা বেস্ট হবে সেটা বেছে নাও। তারপর কি হচ্ছে, স্বীয় প্রচেষ্টা, ব্যক্তিকে তার নিজের ক্ষমতায় কাজ করে সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করা, আর কি নিজের পরিবেশ ও সমাজ ব্যবস্থার সাথে একটা সার্থক এবং একটা ব্যালেন্স তৈরি করে চলা। একদম সোজা রয়েছে বিষয়টি, ঠিক আছে? তো চলো, আলোচনার বিষয় এখানেই শেষ করছি। এই ভিডিওটি যদি ভালো লাগে, তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি যে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া কোর্স ফি থেকে শুরু করে সমস্ত যাবতীয় যা ইনফরমেশন তোমরা কিন্তু একটুখানি কল করে নেবে, তোমাদেরকে একদম সুন্দরভাবে ডিটেলসে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো চলো, আজকের আলোচনার বিষয় এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনে আরো নতুন একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।